প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো মনুসেক্স তেলাপিয়া চাষ করার ক্ষেত্রে আপনার 5টি বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে। এই 5টি বিষয়ের প্রতি যদি আপনি খেয়াল রাখেন তাহলে আপনি মনুসেক্স তেলাপিয়া চাষের ক্ষেত্রে আপনি সফল হবেন। আমরা প্রথমেই যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো আপনার পানি ঠিক আছে কিনা, পুকুরের পানি কেমন, আপনাকে এই বিষয়ে জানতে হবে। আপনার অনেকেই আপনাদের পুকুরের পানি ঘন সবুজ হয়ে যায়। ঘন সবুজ এক্ষেত্রে কিন্তু অতিরিক্ত উদ্ভিদ এবং প্লাঙ্কটন হয়ে যায় পুকুরের ভিতরে। আমি আবারও বলছি, যখন ঘন সবুজ হয়ে যায় আপনার পুকুরের পানি তখন কিন্তু অতিরিক্ত উদ্ভিদ এবং অতিরিক্ত প্লাঙ্কটন হয়ে যায় আপনার পুকুরে। অতিরিক্ত প্লাঙ্কটন হওয়াটাও কিন্তু পুকুরের জন্য খুবই ক্ষতিকর একটি দিক। অতিরিক্ত প্লাঙ্কটন হওয়াও কিন্তু মাছের জন্য একটা ক্ষতিকর একটা দিক। ওই যে বললাম, যদি অতিরিক্ত প্লাঙ্কটন হয়ে যায়, সবুজ উদ্ভিদ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু উপরে একটা স্তর পড়ে যায়। এই স্তরের কারণে আপনার সূর্যের যে আলো এটা কিন্তু আপনার মধ্যস্তর এবং নিচের স্তর পর্যন্ত পৌঁছাবে না, ফলে প্রাকৃতিক খাবার উৎপাদন কমে যাবে। আপনার যদি অতিরিক্ত সবুজ থাকে পানি, যদি আপনার লেয়ার সৃষ্টি হয়ে যায় উপরে, সেক্ষেত্রে কিন্তু পুকুর যদি আপনার বেশি গভীর হয় কিংবা গভীর কম হয়, সূর্যের আলো কিন্তু নির্দিষ্ট গভীরতা পর্যন্ত পৌঁছাতে পারে না। এর ফলে আপনার পুকুরে যে প্রাকৃতিক খাদ্য পর্যাপ্ত উৎপাদন হবে না এবং মাছের বৃদ্ধিতে কিন্তু আপনার সমস্যা সৃষ্টি হবে এবং অক্সিজেন সমস্যাও হতে পারে আপনার মাছ চাষের ক্ষেত্রে। অক্সিজেনের যদি সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে অনেক সময় মাছ ভেসে মারাও যেতে পারে। এজন্য আপনারা আপনার পুকুরের পানি কেমন সেটা খেয়াল রাখবেন। যদি আপনার পুকুরের পানি সবুজ হয়ে যায় সেক্ষেত্রে আপনি সার প্রয়োগ বন্ধ রাখেন, ইনশাল্লাহ অতি দ্রুত আপনি ভালো ফল পাবেন। আপনাদের অনেকেই আবার দেখি পানি কালচে বর্ণের হয়ে যায়। আপনার পুকুরের পানিতে যদি ফসফরাসের পরিমাণ কম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার পুকুরের পানি কালচে বর্ণ ধারণ করে। আবার অনেকের পুকুরে আমরা দেখি যে হলুদ একটা ভাব আসে পানিতে। এটি কিন্তু মাছ চাষের জন্য উপযোগী না। এই পানিটা এটা কেন হয়? আপনার পুকুরের পানিতে যদি নাইট্রেটের পরিমাণ কম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার পুকুরের পানি এরকম হলুদ ভাব দেখা দেয়। আবার অনেক সময় দেখা যায় কোনো উদ্ভিদ এবং প্লাঙ্কটন আধিক্যের কারণে পানির বর্ণ কিন্তু অনেক সময় লালচে হয়ে যায়। এগুলো কিন্তু মাছের খাবার নয়। এই যে লালচেটা দেখতেছেন এটিগুলো কিন্তু মাছের খাবার নয়। এটাও কিন্তু আপনার পুকুরের জন্য খুবই ক্ষতিকর একটা দিক। এজন্য আপনারা সবসময় খেয়াল রাখবেন, আপনার পুকুরে যখন আপনি পুকুরটা প্রস্তুত করতেছেন সে সময় পুকুরের পানিটা কেমন আছে। আপনার পুকুরের পানি যদি সবুজা ভাব মানে সবুজ ভাব দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু আপনার বুঝতে হবে আপনার পুকুরের পানি ভালো আছে। এছাড়া আপনার পুকুরের পানি যদি বাদামি সবুজ হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার পানিটা উত্তম রয়েছে। যখন আপনার পুকুরের পানি বাদামি সবুজ হবে তখন আপনার বুঝতে হবে পুকুরে পরিমাণ মতো উদ্ভিদ এবং জুপ্লাঙ্কটন আছে, তখন আপনি কিন্তু পোনাগুলো ছাড়তে পারবেন। তারপর আমরা যে বিষয়টি বলবো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটি হলো আপনি মাছ চাষের ক্ষেত্রে মনুসেক্স টাইগার সুপার তেলাপিয়া চাষের ক্ষেত্রে যেখান থেকে আপনি পোনা ক্রয় করেন, ভালো প্রতিষ্ঠান থেকে আপনি পোনা ক্রয় করবেন। লোকাল কোনো প্রতিষ্ঠান থেকে আপনি কখনোই ভুলেও পোনা নেবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনার মাছগুলো দ্রুত বৃদ্ধি পাবে না এবং আপনি মনুসেক্স তেলাপিয়া তো লোকাল প্রতিষ্ঠান থেকে পাবেনই না, কারণ তারা হরমোন ট্রিটমেন্ট করতে পারে না। আপনি যদি 28 দিন হরমোন ট্রিটমেন্ট করা মনুসেক্স টাইগার সুপার তেলাপিয়া নেন সেক্ষেত্রে কিন্তু আপনি নার্সিং করার পর আপনি কিন্তু 3 থেকে 4 মাসে কিংবা 5 মাসে কিন্তু আপনি ভালো একটি রেজাল্ট পেয়ে যাবেন। আপনারা অনেক জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মাছ নেন, লোকাল কোনো প্রতিষ্ঠান থেকে না নিয়ে আপনারা ভালো প্রতিষ্ঠান থেকে নিন। আমাদের কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা না, যেখান থেকে নিন ভালো প্রতিষ্ঠান থেকে নিন। আপনার ভালো প্রতিষ্ঠান থেকে যদি আপনি পোনা সংগ্রহ না করেন, 28 দিন হরমোন ট্রিটমেন্ট করা পোনা যদি আপনি সংগ্রহ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার বড় ধরনের লস হবে। সারা বছর খাবার খাওয়াবেন, 3 থেকে 4 মাস বা 5 মাস পর 6 মাস পর গিয়ে দেখবেন আপনার তেলাপিয়ার ওজন হয়েছে 200 গ্রাম, 300 গ্রাম, 400 গ্রাম। তখন কিন্তু আপনার আফসোস ছাড়া আর কিছুই করার থাকবে না। চালান তো তুলতেই পারবেন না, লাভ তো করতেই পারবেন না, সাথে আপনার যে মূলধন আছে সেটিও কিন্তু আপনি তুলতে পারা খুব কঠিন হয়ে যাবে। এজন্য যেখান থেকে পোনা নিন ভালো প্রতিষ্ঠান থেকে পোনা সংগ্রহ করুন। আপনারা চাইলে আমাদের কাছ থেকেও পোনা নিতে পারেন। বাংলাদেশের 64টি জেলায় আমরা কিন্তু পোনা সরবরাহ করে থাকি। আপনি যদি 80,000 কিংবা 1 লক্ষ পোনার প্রয়োজন হয় সেক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু আপনাদের সরাসরি গুরুদুয়ারে আপনাদের পুকুর পর্যন্ত আমরা নিজস্ব খরচে আপনাদের কাছ থেকে পোনা পৌঁছে দেবো। এছাড়া আপনাদের যাদের 5,000, 10,000 কিংবা 15,000, 20,000 পোনা প্রয়োজন হয় সরাসরি আমার সাথে কথা বলতে পারেন। আমার সাথে কথা বলে তারপর আপনার পোনা নিতে পারেন। আমাদের পোনার প্রাইস হচ্ছে, আমাদের পোনা কিন্তু আমরা স্বল্প দামে
আপনাদেরকে দিয়ে থাকি তা হলো আমাদের 3 থেকে 4 হাজার লেনের যে পোনাগুলো রয়েছে বা 4 থেকে 5 হাজার লেনের, সেগুলোর দাম নিচ্ছি মাত্র 1 টাকা 30 পয়সা। এবং 1500 থেকে 2000 লেনের যে পোনাগুলো রয়েছে প্রায় হাতের, আমি যদি দেখাই হাতের 1 কর কিংবা 1 ইঞ্চির মতো, এটির দাম নিচ্ছি মাত্র 1 টাকা 80 পয়সা। আপনারা যে যেখান থেকে খুশি আপনারা নিতে পারেন, অথবা আপনারা যদি নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ কিংবা আপনার যদি চাঁদপুরের কোনো চাঁদপুর, ভোলা এইসব জায়গার কেউ কোনো ভাই হয়ে থাকেন, সরাসরি আমাদের প্রতিষ্ঠান ভিজিট করে আপনারা নিতে পারেন, অথবা অনলাইনে আপনারা বুকিং করতে পারেন। আপনি যদি 3 মাস পর আপনার পুকুরে মাছ ছাড়েন, এখন ভাবতেছেন বলে ভাবছেন, আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন, প্রি অর্ডার করে রাখতে পারেন। আমরা সঠিক সময়ে আপনি যখন চাইবেন তখন কিন্তু আমরা আপনার কাছে পোনা পৌঁছে দিতে পারবো। সরাসরি আমার সাথে কথা বলে কিংবা আমাদের অফিসে যারা হেল্পলাইনে কাজ করে তাদের সাথে কথা বলে কিন্তু আপনারা পোনার অর্ডার করতে পারেন। সবসময় খেয়াল রাখবেন ভালো পোনাটা সংগ্রহ করা, অন্যথায় কিন্তু আপনি লসের সম্মুখীন হবেন। আমাদের যে টাইগার সুপার মনোসেক্স তেলাপিয়া রয়েছে, এই তেলাপিয়া কিন্তু খায় কম, বাড়ে বেশি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ। রোগ হয় না বললেই চলে। তবুও যদি কখনো কোনো ধরনের রোগের সম্মুখীন হন, সেক্ষেত্রে আমাদের হেল্পলাইন থেকে কিংবা আমাদের প্রতিষ্ঠানের লোক গিয়ে, অথবা আপনার স্থানীয় যে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা রয়েছে তাদের সাথে পরামর্শ নিয়ে, অথবা আমাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনি কিন্তু ট্রিটমেন্ট করলে, সঠিকভাবে যদি আপনি ট্রিটমেন্ট করেন, আপনার মাছ কোনো ধরনের ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা নেই। এখন আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো 3 নম্বরে, সেটি হলো জলজ পোকা যেগুলো রয়েছে সেগুলো দমন করবেন কিভাবে। আমাদের পুকুরে অনেক সময় দেখা যায় হাঁস পোকা কিংবা বড় আকারের যে জুপ্লাঙ্কটন সেগুলোও কিন্তু থাকে, যেমন ক্লাডুসেরা, কপিপুট, ডেফনিয়া ইত্যাদি। এগুলো কিন্তু আমাদের পুকুরের জন্য কিন্তু খুব একটা ভালো না, এগুলো কিন্তু পুকুরের পরিবেশটাকে নষ্ট করে। এর জন্য আপনারা কিভাবে এগুলো দূর করবেন সে বিষয়ে এখন কথা বলবো। জলজ পোকা আপনি কয়েকটি পদ্ধতিতে আপনি দমন করতে পারেন। প্রথমে যদি বলি, সেটি হলো আপনার পুকুরে আপনি সুমিথিয়ন ব্যবহার করেও কিন্তু জলজ যে পোকাগুলো রয়েছে এগুলো দমন করতে পারেন। সেক্ষেত্রে আপনার প্রতি শতাংশে 2 থেকে 3 গ্রাম 1 ফিট পানির জন্য আপনি সুমিথিয়ন প্রয়োগ করতে পারেন, এবং ডিপটারেক্স 6 থেকে 12 গ্রাম প্রতি শতাংশে প্রতি ফুট পানির জন্য ব্যবহার করতে পারেন। এছাড়া আপনারা কেরোসিন ব্যবহার করতে পারেন 125 মিলি প্রতি শতাংশে 3 ফিট পানির জন্য। অর্থাৎ আপনার পুকুরে যদি 3 ফিট পানি থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি কেরোসিন ব্যবহার করতে পারবেন 125 মিলি প্রতি শতাংশের জন্য। আপনি যদি পুকুরের এই হাঁস পোকাগুলো কিংবা বড় আকারের যে জুপ্লাঙ্কটন রয়েছে সেগুলো যদি আপনি সুন্দরভাবে দমন করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পুকুরে আর কোনো ধরনের ঝামেলা থাকে না। আপনার পুকুরের মাছের বেঁচে থাকা এবং দৈহিক বৃদ্ধি ও প্রজনন কার্যাদি সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য খাদ্য গ্রহণ করে কিন্তু মাছ। আর এই খাদ্যের মাত্রা নির্ভর করে পানির ভৌত ও রাসায়নিক গুণাবলী এবং অনুকূল অবস্থার উপর। পুকুরে পানির পিএইচের মাত্রা যখন 7 থেকে 8 থাকবে, তখন কিন্তু আপনার পুকুরের মাছের যে খাদ্য এটার চাহিদা কিন্তু বেশি থাকবে, অর্থাৎ পুকুরের মাছগুলো কিন্তু খাবার একটু বেশি খাবে। অপরদিকে আপনার পানিতে যদি দ্রবীভূত অক্সিজেন, অর্থাৎ পানিতে যে অক্সিজেনটা থাকে, অক্সিজেনের পরিমাণ যদি বেড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার মাছের খাবারের পরিমাণটাও একটু বেশি লাগে। আবার অক্সিজেনের পরিমাণটা যদি কমে যায়, সেক্ষেত্রেও কিন্তু মাছ একটু খাবার কম খায়। নার্সারি পুকুরে খাদ্য প্রয়োগের হার পানির ভৌত ও রাসায়নিক গুণাবলী ছাড়াও পুকুরের প্রাথমিক উৎপাদনশীলতা, চাষ ব্যবস্থাপনা, খাদ্যের অবস্থান, পুষ্টিমান ইত্যাদি বিষয়ের উপর নির্ভর করে। ছোট অবস্থায় পোনার খাদ্য চাহিদা অনেকটাই কম থাকে। আর আপনারা অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে যখন আপনি নার্সিং করবেন কি ধরনের খাবার দেবেন, কতটুকু পরিমাণে দেবেন। প্রিয় দর্শক, আপনাদেরকে বলে রাখি, আমাদের প্রতিষ্ঠান থেকে আপনারা যারা পোনা সংগ্রহ করবেন, আপনারা কি পরিমাণে খাবার দেবেন, 5000 লেনের মাছের জন্য প্রতিদিন কতটুকু পরিমাণে খাবার দেবেন, 1 সপ্তাহ পর কতটুকু খাবার দেবেন, 1 মাস বয়সে কতটুকু খাবার দেবেন, 2 মাস বয়সে, এইভাবে আপনি 1 কেজি উৎপাদন করা পর্যন্ত কতটুকু পরিমাণে খাবার দেবেন সেই লিস্টটা কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দেবো। সেই লিস্ট দেখে দেখে আপনারা কিন্তু খাবার দিলে 1 ফোঁটা খাবারও বেশি লাগবে না। ওই অনুযায়ী যদি আপনারা খাবার দেন, 1 কেজি 300 গ্রাম খাবারে আমাদের তেলাপিয়া 1 কেজি উৎপাদন হবে। সাথে বলে রাখি, সাথী ফসল হিসেবে আপনি যে রুই, কাতলা কিংবা মৃগেল দিবেন, সেগুলো কিন্তু সম্পূর্ণটাই ফ্রি। আপনি প্রতি শতাংশে যে আপনার রুই, কাতলা, মৃগেলগুলো দিচ্ছেন, এই 1 কেজি 300 গ্রাম থেকে খাবার খেয়ে কিন্তু সেগুলো হচ্ছে, এগুলো সহ কিন্তু আমাদের তেলাপিয়া, অর্থাৎ 1 কেজি উৎপাদনে আপনার সাথী ফসল সহ 1 কেজি তেলাপিয়া উৎপাদনের খরচ হচ্ছে 1 কেজি 300 গ্রাম খাবার। আর আপনারা যারা নতুন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে কি ধরনের খাবার দেবেন, কেমন খাবার দেবেন, কতটুকু পরিমাণে দেবেন, আমরা একটি বই আপনাদেরকে দেবো। সেই বই অনুযায়ী খাবার দিলে ইনশাল্লাহ আপনাদের খাবার বেশি লাগবে না এবং আপনারা তেলাপিয়া মাছ চাষে লাভবান হতে পারবেন। আপনারা অনেকেই আরেকটি বিষয় ভুল করেন, সেটি হলো
আপনারা অনেকে আমাদেরকে ফোন দিয়ে বলেন যে সাইফুল ভাই, আমার 2 বিঘা পুকুর, আমি 10,000 মাছ নিতে চাচ্ছি, এই মাছগুলো আমি পুকুরে নিয়ে সরাসরি ছেড়ে দেবো। এটা কখনোই করবেন না, কারণ আপনার 2 বিঘা পুকুর মোটামুটি অনেক বড় পুকুর। এটা আপনি 10,000 মাছ নার্সিং করার জন্য 12 থেকে 14 শতক কিংবা 10 শতক পুকুরে 10 শতক যদি আপনি একটি জাল দিয়ে বেড়া দেন, সেক্ষেত্রে হয়তো আপনার 1500 থেকে 2,000 টাকা খরচ হবে। অর্থাৎ পুকুরের এক কর্নারে যদি আপনি নার্সিং করার জন্য জাল দিয়ে সুন্দর করে বেড়া দিয়ে করেন, সেক্ষেত্রে খুব একটা টাকা খরচ হবে না, এবং আপনি সেই জাল সংরক্ষণ করলে দীর্ঘদিন কিন্তু আপনি সেই জালের মাধ্যমেই কিন্তু ওই পুকুর বেড়া দিয়ে, এক কর্নারে বেড়া দিয়ে, 2 পাশে বেড়া দিয়ে কিন্তু সুন্দরভাবে আপনি নার্সিং করতে পারবেন। নার্সিংয়ের সুবিধাটা হলো, দেখুন, আপনি 2 বিঘা পুকুরে যখন আপনি 10,000 মাছ ছাড়বেন, তখন উত্তর পাশে গিয়ে থাকবে হলো 2,000, দক্ষিণ পাশে থাকবে 3,000 আনুমানিক আর কি। আপনার পূর্ব পাশে থাকবে 1,000, মাঝখানে থাকবে 3,000। এইভাবে সারা পুকুরে ছড়াই ছিটিয়ে থাকবে। আপনি এক পাশে খাবার দেবেন, দেখবেন অর্ধেকে খাইছে, অর্ধেকে খায় নাই। সেই মাছগুলো কি না খেয়ে থাকবে? এভাবে 1 দিন 2 দিন থাকার পর মাছের স্বাস্থ্য তেমন গ্রোথ ভালো আসবে না। সারা পুকুর ছড়িয়ে থাকার কারণে মাছ 5-6 দিন, 3 দিন বা 2 দিন না খেয়ে থাকার কারণে অনেক সময় মাছ মারাও যেতে পারে। এজন্য আপনারা যারা 2 বিঘা পুকুর আছে, তাদেরকে আমরা বলবো আপনারা অবশ্যই মাছ নার্সিং করবেন। যাদের ছোটো পুকুর 15 শতক কিংবা 20 শতক, সেক্ষেত্রে আপনারা যেহেতু পুকুরই ছোটো, নার্সিং না করলেও হয়। আপনারা 2 পাশে যদি খাবার দেন, তাহলে ইনশাল্লাহ 60 থেকে 70টা আসার আগ পর্যন্ত সেই পুকুরে আপনি নার্সিং করতে পারবেন, যেহেতু আপনার পুকুরটা ছোটো। তবে যাদের বড় পুকুর রয়েছে, আমি বলবো কখনোই আপনি 500 লেনের মাছও যদি নেন, সেক্ষেত্রেও নার্সিং ছাড়া কখনোই আপনি সরাসরি পুকুরে আপনি মাছ ছাড়বেন না। সেক্ষেত্রে কিন্তু আপনি লসের সম্মুখীন হতে পারেন।